তুমি যদি একটা জিনিসের ভেতর পরিশ্রম দাও, এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। তুমি যদি খাটো, তুমি যদি আজকে থেকে পরিশ্রম দাও, হয়তো বা তুমি ইনস্ট্যান্ট রেজাল্টটা পাবা না, বাট একটা সময় গিয়ে একটা ভাস্ট রেজাল্ট পাবা, যেটা তুমি কখনোই কল্পনা করো না। তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে ইস, মানে মাঝে মাঝে আফসোস হইতো আমার আগে, ইস আজকে এত পরিশ্রম করলাম, আউটপুট 0 আসলো। বাট এই পরিশ্রমটা আল্লাহ তাআলা দেখছেন। এই পরিশ্রমের ফল তুমি আজকে পাওনি, কালকে পাওনি, পরশু পাওনি, কিন্তু ঠিক তার পরের দিন পাবাই। মানে একদিন না একদিন এই পরিশ্রমের ফলটা আসবেই। তাই আমরা চিন্তা এটাই রাখবো, মাথায় এটাই রাখবো যে আমি যতই পরিশ্রম করি, আমি ফল না পাই, বাট এই পরিশ্রমের মূল্য কিন্তু জমা হচ্ছে, যেটা আমি একদিন পাবো। এটা মাথায় রেখে কাজগুলো করব, তাহলে দেখবা খুব স্বস্তি লাগতেছে। আমার খুব স্বস্তি লাগে। আমি যখন সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাই, আমার মনে হয় যে না, এটার ভিতরে স্বস্তি আছে। এখানে এখন আউটপুট 0 হলেও কি, ইনশাল্লাহ এটার আউটপুট 1 বছর পর হলেও আসবে, এবং সেটা বিশাল আকারে আসবে। যেহেতু আমি পরিশ্রম দিছি, সে তো আউটপুট আসবেই। সো এখন থেকে যদি তুমি ভালো মতো পড়াশোনা করো, হয়তো বা কালকে রেজাল্ট ভালো করতে পারবে না, পরশুদিন রেজাল্ট ভালো করতে পারবে না, বাট এমন একটা পজিশন দেখা যাবে, এমন একটা জায়গায় তুমি ভালো করে বসবা, যেখানে তোমার গর্বে, তোমার বাবা মার গর্বে বুক ফুলে যাবে। সিরিয়াসলি ম্যান। সো এই জন্য আমরা পরিশ্রম করবো, হাল ছাড়বো না। পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে তার ফলাফলটা আসবেই। আল্লাহ কখনোই কাউকে ঠকায় না।